নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি রয়েছি মোহনবাগান মাঠে। আগামীকাল ডুরান্ট কাপের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে মাঠে নামবে সবুজ মেরুন ব্রিগেড। সেই ম্যাচের আগে গতকাল রাতেই কিন্তু কলকাতায় চলে এসেছেন দিমিত্রি পেট্রাতোস। আপনারা সেই ছবি দেখেছেন। একেবারেই অল্প বিশ্রাম নিয়ে আজকে বিকেলেই কিন্তু অনুশীলনে নেমে পড়লেন অজি সুপারস্টার, যাকে দেখার জন্য মোহনবাগান জনতা মুখিয়ে রয়েছেন। তবে দিমিত্রি পেট্রাতোস একদিনের অনুশীলন করে ডায়মন্ড হারবার ম্যাচে যে মাঠে নামবেন না, সেটা হয়তো অনেকেই বুঝে গিয়েছেন। আজকে সাংবাদিক সম্মেলনে সেই কথাই নিশ্চিত করলেন বাগান কোচ হোসে মলিনা। পরিষ্কার জানিয়ে দিলেন যে মাঠে নামার জন্য একদিনের অনুশীলন পর্যাপ্ত নয়, তবে নিজেকে সুস্থ করার জন্য মাঠে নেমে পড়েছেন দিমিত্রি পেট্রাতোস। তিনি জানেন যে মোহনবাগান যদি নকআউটে যায় তাহলে প্রথম ম্যাচটাই কিন্তু বড় ম্যাচ, আর বড় ম্যাচে বরাবরই নায়ক দিমিত্রি পেট্রাতোস। তাই দ্রুত নিজেকে সুস্থ করে তুলতে চাইছেন। দীর্ঘদিন মাঠের সঙ্গে তার যোগাযোগ নেই, তার ফলে ফিটনেসটা বাড়িয়ে তোলাই প্রধান লক্ষ্য। এবং আজকের অনুশীলনে কিন্তু প্রথম কিছু মুহূর্ত যেন সেই ছবিটাই দেখা গেল। জেমি ম্যাকলারেন, জেসন কামিন্সদের সঙ্গে হাসি খুশিতে মাতলেন, সতীর্থদের সঙ্গে পুরনো বন্ধুত্বটা ঝালিয়ে নিলেন এবং আরও একবার মোহনবাগান জার্সিতে জ্বলে উঠবার অপেক্ষায় দিমিত্রি পেট্রাতোস। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজ প্রথম দিনে দিমিত্রি পেট্রাতোসের অনুশীলনের টুকরো কিছু মুহূর্ত। तेरा नाम जुल। নাগালের বাইরে চলে গেছে। না না, তোর 300 থেকে তো ফোকাস হয়। 300 কোথায় আমার? ও এটা সত্যি চলো, হয়ে গেছে হয়ে গেছে। চল চলো। মোহনবাগান মাঠ থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।